জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। আমার কাছে সেরা মানুষ তো তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকেও সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। তাহলেই দেখবেন সুন্দর এবং সুস্থ একটি সমাজ পাবেন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান। আপনার মাথা নত করার দ্বারা যদি কিছু সম্পর্ক রক্ষা হয়, তবে মাথা নত করুন। কিন্তু প্রতিবার যদি বিনা ভুল করেও মাথা নত করতে হয়, তবে ভাই থামুন। জীবন সহজ করার জন্য কিছু করবেন না, নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করা ভালো। তাহলেই জীবনে এগিয়ে যেতে পারবেন। বয়স যখন 30, তখন এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। নাম্বার 4, যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার 5, বর্তমান অবস্থার দিকে নজর দিন এবং নিজেকে উন্নত করার দিকে খেয়াল করুন। নাম্বার 6, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। তাহলেই দেখবেন অনেকটা পথ সহজ হয়ে গেছেন। কেননা আপনার সুখের দিনে যেমন আপনার কাছের মানুষগুলো পাশে থাকবে, দুঃখের দিনেও আপনার কাছের মানুষগুলোই পাশে থাকবে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। তাহলেই দেখবেন জীবন বদলে গেছে এবং প্রকৃত সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।